গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মাঠে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচ দেখতে কিনা পাকিস্তান থেকে দুবাইয়ে হাজির অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দল। দুবাইয়ে না গিয়ে অবশ্য উপায়ও ছিল না অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল। সেই ম্যাচে খেলার জন্য একটু আগেভাগেই তো উপস্থিত থাকা উচিত। তবে সেই সেমিফাইনালটা কিন্তু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হবে না, হবে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার যে কোনো একটি দলের। ভারত নিউজিল্যান্ড ম্যাচটাই তো নির্ধারণ করবে ভারত অস্ট্রেলিয়া না ভারত দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে আবার পাকিস্তানের ফ্লাইট ধরতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথম পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়ে ভারত যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, 4 মার্চ দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে রোহিত শর্মার দল। আবার টসে হেরে ব্যাটিং পাওয়া ভারত করেছিল 9 উইকেটে 249 রান। 45.3 ওভারে নিউজিল্যান্ড অল আউট হয় 205 রানে। ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী নিয়েছেন 5 উইকেট। রান তারাই নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন করেছেন সর্বোচ্চ 81 রান। ভারতের শুরুটা ভালো ছিল না। 7 ওভারের মধ্যেই টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে দলটি। সপ্তম ওভারে বিরাট কোহলি যখন গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য একটি ক্যাচ হয়ে ফিরলেন, ভারতের স্কোয়াড তখন 3 উইকেটে 30 রান। ইতিহাসের 22তম খেলোয়াড় হিসেবে 300তম ওয়ানডে খেলতে নামা কোহলি ম্যাট হ্যান্ডের করা বলটিতে স্ল্যাশ করে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানা ছাড়া করতে গিয়েছিলেন। অন্য কোনো প্লেয়ার হলে নিশ্চিত 4 হতো, কিন্তু ফিলিপস যে সুপারম্যান, দুর্দান্ত সব ক্যাচ নেওয়া যার অভ্যাস। সেই ফিলিপস পুরো শরীরটাকে ডানে ভাসিয়ে ডান হাতটা বাড়িয়ে মুঠোবন্দি করে ফেলেন বলটিকে। 14 বলে 11 রান করা কোহলির যেন বিশ্বাসই হচ্ছিল না। পরে রবীন্দ্র জাদেজাকে ফেরাতে একই জায়গায় প্রায় একইভাবে আরেকটি দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন কেন উইলিয়ামসন। কোহলিকে ফেরানোর আগেই শুভমান গিলকে এফডিডব্লিউ করে নিউজিল্যান্ডের প্রথম উইকেট এনে দেন হেনরি। 15 রানে প্রথম উইকেট হারানো ভারত 22 রানে হারিয়ে ফেলে অধিনায়ক রোহিত শর্মাকেও। এরপরে সপ্তম ওভারে গেলেন কোহলি। 2019 বিশ্বকাপের সেমিফাইনালের পর গতকালকেই সবচাইতে কম ওভারে টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে হারালো ভারত। 2019 বিশ্বকাপের সেই ম্যাচটিতে 3.1 ওভারের মধ্যে ভারতের প্রথম 3 ব্যাটসম্যানকে ফেরানো দলটির নামও ছিল এই নিউজিল্যান্ড। সেই ম্যাচটি জিতে সেমিফাইনালে উঠেছিল কিউয়েরা। এমন বাজে অবস্থা থেকে ভারত যে শেষ পর্যন্ত 250 ছুঁই স্কোর করলো, তাতে বড় অবদান শ্রেয়স আয়ার, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়ার। 4-এ নামা আয়ার অক্ষরকে নিয়ে প্রথমে শুরু করেন ইনিংসের মেরামতের কাজ। চতুর্থ উইকেটে 22.4 ওভারে 98 রানের জুটি করেন দুজন। 61 বলে 42 রান করে অক্ষরের বিদায়ের পর লোকেশ রাহুলকে নিয়ে 44 রানের জুটি করেন। আয়ার ফেরেন 37তম ওভারে দলকে 172 রানে রেখে। 98 বলে 79 রান করা আয়ার টানা দ্বিতীয় 50 পেলেন। ভারতের ইনিংসের পরের গল্পটা পান্ডিয়ার। আয়ারের মতোই 4-4 ও 2 ছক্কায় সাজানো ইনিংসে 45 বলে 45 রান করে ফিরেছেন এই অলরাউন্ডার। পান্ডিয়াকে ফিরিয়ে চতুর্থ উইকেট পাওয়া কিউএ পেসার হেনরি পরে মোহাম্মদ সামির উইকেটটা নিয়ে ভারতকে একটি প্রথম উপহার দিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির 27 বছরের ইতিহাসে ভারতের বিপক্ষে এই প্রথম কোনো বোলার 5 উইকেট পেলেন।